পবিত্র কাবাঘর বিশ্ব মুসলিম উম্মার প্রাণকেন্দ্র। ভৌগোলিকভাবে পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান, যা পৃথিবীর নাভি হিসেবে বিবেচিত। এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান এবং নামাজের কিবলা। কাবা শরীফের প্রাসঙ্গিকতা আসলেই দুই চোখে ভেসে ওঠে স্বর্ণ খচিত কালো গিলাফে ঢাকা হৃদয় ভোলানো এক দৃশ্য। সাধারণত পবিত্র কাবাঘরের চারপাশ আদ্যপান্ত এই কালো গিলাফে জড়ানো থাকে। কাবার গায়ে ঠাঁই পেয়ে সেই গিলাফ বা বস্ত্রখণ্ড পায় পবিত্রতার পরশ। তাই কালো রঙের এই রেশমি কাপড়ের প্রতি অনেকেরই রয়েছে গভীর কৌতূহল, নানা আগ্রহ। তবে এই গিলাফের ইতিহাস স্বয়ং কাবার ইতিহাস থেকে একদম আলাদা নয়। পবিত্র কাবা কখন নির্মিত হয়েছিল এ নিয়ে বিভিন্ন বর্ণনা এসেছে। সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী মহান আল্লাহর নির্দেশে ফেরেশতারাই সর্বপ্রথম কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বাইতুল মামুরের ঠিক নিচে কাবাকে স্থাপন করা হয়। পৃথিবীর সূচনা হয় কাবা ঘর নির্মাণের মাধ্যমে। ইতিহাসে সর্বপ্রথম নির্মাণ থেকে সর্বশেষ সময় পর্যন্ত অনেকবার কাবা ঘরের সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। প্রথমে ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ, এরপর পুনর্নির্মাণ করেন যথাক্রমে হযরত আদম আলাইহিসসালাম, হযরত শীশ আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আমালিকা সম্প্রদায়, জুরহাম সম্প্রদায়, কুসাই বিন কিলাব, মোজার সম্প্রদায়, কুরাইশগণকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সময় তিনি হাজরে আসওয়াদকে বর্তমান স্থানে স্থাপন করেছিলেন। তবে কাবা ঘরকে গিলাফ দিয়ে আচ্ছাদন কখন বা কার উদ্যোগে শুরু হয় সেই সম্পর্কে মতভেদ আছে। একটি ঐতিহাসিক সূত্রে বলা হয়েছে হযরত ইসমাইল আলাইহিসসালাম প্রথম পবিত্র কাবাঘরকে গিলাফ দিয়ে আচ্ছাদন করেন। ভিন্ন আরেকটি বর্ণনায় আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বপুরুষ আদনান ইবনে আইদ পবিত্র কাবাঘরকে প্রথম গিলাফ দিয়ে আচ্ছাদিত করেন। তবে অধিকাংশ ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হিমিয়ারের রাজা তুব্বা আবু কবর আসাদে পবিত্র কাবাঘর গিলাফের মাধ্যমে আচ্ছাদনকারী প্রথম ব্যক্তি। মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবাঘরকে যে গিলাফ বা বস্ত্রখণ্ড দিয়ে ঢেকে রাখা হয় তার পারিভাষিক নাম কিসওয়া। কালো রেশমি কাপড়ে তৈরি গিলাফটির গায়ে স্বর্ণ দিয়ে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ জাল্লে জালালুহু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ও ইয়া হান্না ইয়া মান্না। 14 মিটার দীর্ঘ ও 95 সেন্টিমিটার প্রস্থ 41টি বস্ত্রখণ্ড জোড়া দিয়ে তৈরি করা হয় গিলাফ। চার কোণায় সৌন্দর্য বর্ধন করে বৃত্তাকারে লেখা থাকে সূরা ইখলাস। রেশমি কাপড়ের নিচে দেওয়া হয় মোটা সাধারণ কাপড়। 700 কেজি খাঁটি প্রাকৃতিক রেশমি রঙের সঙ্গে কালো কাপড় দিয়ে পবিত্র কাবার গিলাফ তৈরির ব্যবস্থা করা হয়। এর মধ্যে কোরআনের কিছু আয়াত শোভা পায়। অক্ষরগুলো থাকে সোনালী আভায় উদ্ভাসিত। একটি গিলাফের ব্যবহৃত রেশমি কাপড়ের ওজন 670 কিলোগ্রাম ও স্বর্ণের ওজন 15 কিলোগ্রাম। এরকম এক একটি গিলাফ তৈরিতে বাংলাদেশি টাকায় প্রায় 56 কোটি টাকা খরচ হয়। প্রতি বছর 2টি করে গিলাফ তৈরি করা হয়। হাতে তৈরি করতে সময় লাগে 8 থেকে 9 মাস। প্রত্যেক বছর হজের দিন 9 জিলহজ ফজরের পরপরই নতুন গিলাফ স্থাপনের রেওয়াজ থাকলেও সম্প্রতি সৌদি সরকার এই কাজটি করে থাকে হিজরি নববর্ষের দিন। গিলাফ পুরনো হয়ে গেলে তা কেটে মুসলিম দেশগুলোকে উপহার দেওয়ার রীতি রয়েছে সৌদি আরবে। ইতিহাসের পর্যালোচনা থেকে দেখা যায় 1962 সাল পর্যন্ত কাবাঘরের গিলাফ মিশর থেকে আসত। মাঝে 1928 সাল থেকে 1939 সাল পর্যন্ত ব্যবহৃত কাবার গিলাফ সৌদি আরবের মক্কায় তৈরি হয়েছিল। 1939 থেকে 1962 সাল পর্যন্ত মিশর ফের সেই দায়িত্ব পালন করেছে। বর্তমানে সৌদি আরবে তৈরি হওয়া এই গিলাফও মিশরের অনুকরণে তৈরি হচ্ছে। কাবাঘরের গিলাফ তৈরির কারখানাটি মক্কা নগরীর উম্মুল জুদ এলাকায় অবস্থিত। বর্তমানে এতে 250 জনের বেশি শিল্পী নিয়োজিত আছেন।